আসসালামু আলাইকুম। অনেক ধরনের নাটক এখন চলছে মিডল ইস্টে। এই নাটকগুলি দেখে এই যুদ্ধের জন্য ইরানের সাথে অনেকে এখন ইরানের ভয়ে অনেকে বিভিন্ন ধরনের ড্রামা শুরু করে দিয়েছে। সৌদি আরব এখন তুর্কির সাথে এবং পাকিস্তানের সাথে একটা ডিল করছে। এই ডিলটা আসলে কি ডিল করছে? এই ডিলটা করছে যে তারা এই তুর্কি হলো ন্যাটোর এক মেম্বার। পাকিস্তান তুর্কি এরা ন্যাটো একটা সংগঠন, যেটা আপনারা জানেন সবাই। সৌদি এখানে তাদের সাথে তুর্কির সাথে আর পাকিস্তানের সাথে একটা ডিল করছে। কারণ আপনি এটা মনে রাখবেন, এই ন্যাটোর যত মেম্বাররা আছে, দেশের এক একজন প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, ওই দেশে যদি যুদ্ধ হয়, ফর ইনস্টেন্স আমি কথার কথা বলছি, যদি টার্কিতে যুদ্ধ হয়, তাহলে পাকিস্তান, অন্যান্য দেশ যারা আছে, ইসলামিক যত আরও দেশরা আছে ন্যাটোর এবং অন্যান্য দেশও আছে, তারা সাহায্য করবে টার্কিকে যুদ্ধের জন্য। অস্ত্র সাপ্লাই দিবে, অনেক ধরনের নেগোসিয়েশন করবে, তারা টার্কিকে সাপোর্ট দিবে। এটা হলো একটা আমি উদাহরণ দিলাম। ঠিক সেরকমই এই ডিল করে সৌদি আরব এই টার্কিশের সাথে এবং আপনার পাকিস্তানের সাথে যে ডিলটা করছে, এই ডিলটা অলমোস্ট ডান। এই ডিলটা করলে যেন সৌদি আরবে যদি কেউ যুদ্ধ করতে চায়, বোমা ফেলতে চায়, নিউক্লিয়ার ফেলতে চায়, মিসাইল ফেলতে চায়, অন্যান্য দেশ তাকে সাহায্য করবে অন্যান্য ব্যাপারে। বাট ভুলে যাচ্ছে যে সৌদি আরবের রাজা, যে প্রিন্স, সেও ভুলে যাচ্ছে যে অস্ত্র কে দিবে। আমেরিকা একটা ছিল, আমেরিকা নিজেরই তো নাই এখন। ইরান আবার একটা ধমকি দিয়েছে সৌদিকে, যদি এই ধরনের কোনো কিছু হয়। কারণ ইরান বলেছে, আমরা হলাম মিডল ইস্টের কিং, আমাদের বাদ দিয়ে কোনো কিছু হবে না, তোমরা যার সাথেই করো। যদি এই ধরনের কোনো কিছু মিলে, যদি ইরানের প্রতি কেউ এগেনস্টে কোনো কিছু করে, আমাদের কোনো পাওয়ার প্ল্যান্ট যদি কোনো কিছু নষ্ট করার চিন্তা করে বা কোনো ধরনের বোমাবাজি করে, সৌদি আরবের যত পাওয়ার প্ল্যান্ট আছে সব শেষ করে দিবে। ডিরেক্টলি এই থ্রেটটা দিয়েছে। কারণ সৌদি আরব এখন ভয় আছে, হুতি ওই দিক দিয়ে শুরু করে দিয়েছে। ইয়ামেনে প্রায় 58 জন মারা গেছে, প্রায় 1 ডজনের মতো আহত হয়েছে আপনার সৌদি আরবে। সো থিংস আর গোয়িং রিয়েলি ব্যাড। সো এই সৌদি আরব এখন এই সাহায্যটা নেওয়ার জন্য, যাতে সৌদি আরবে কোনো ধরনের ইরান যেন কোনো কিছু করতে না পারে, এটা ইসরায়েলকে সেভ করে না। ইসরায়েলকে তো যে কোনো সময় ইরান উড়াই দিতে পারে, বাট এখনো উড়াচ্ছে না। এই ন্যাটো সংযোজনে যারা আছে, যেমন ধরেন আপনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, আপনি কি মনে করেন ইউক্রেন নিজেই যুদ্ধ করছে রাশিয়ার সাথে জেলেনস্কি? নো, এখানে জার্মান আছে, এটা আছে, অন্যান্য দেশ আছে, তারা মিলে ইউক্রেনকে সাপোর্ট করছে এই রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য। এই গোলা বারুদ, বোমা টোমা, ড্রোন, যত মিসাইল আছে সেগুলো দিচ্ছে। নাহলে কি ইউক্রেনের এতদিন সাস্টেইন করা সম্ভব নাকি? আমেরিকার মতো একটা দেশ অলমোস্ট 5 মাস হতে যাচ্ছে, এই 5 মাসে যেটা 48 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার কথা ছিল ইরানকে, পারে নাই। এখন আমেরিকা নিজে নাক কাটা যাচ্ছে, তার ইগো শেষ হয়ে যাচ্ছে, সে নিজে এখন দিশাহারা হয়ে গেছে। হুতি সৌদি আরব লেগে গেছে এদিক দিয়ে। সে প্রত্যেক দিনই বলছে যে ইরান একটা জায়গায় আসতেছে, তারা একসাথে তারা একটা ডিড ডকুমেন্ট সাইন করবে। ইরান বলছে কোনো ডিড ডকুমেন্ট আমরা সাইন করব না যত পর্যন্ত আমেরিকা রাজি না হবে আমাদের সাথে, আমরা যা যা চাই এই হরমুজ আমাদের থাকবে। এই আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আজকে পৃথিবীতে ক্রাইসিস শুরু হয়ে গেছে। এই কথাটা আমি আগেও বলেছি এবং আরো ওয়ার্স যাচ্ছে। এখন সামনে নভেম্বরে মিড টার্ম ইলেকশন আমেরিকাতে। এই ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প টিকে থাকার জন্য চেষ্টা করছে, এই যুদ্ধ চালাতে চাচ্ছে না। আবার ইরান কিন্তু থামছে না। ইরান সব স্ট্র্যাটেজিক প্ল্যান প্রথম থেকে করে রেখেছে, আপনারা জানেন তো। এই স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্যে কিন্তু ফেলে দিয়েছে আমেরিকাকে। এখন দেখেন সৌদি আরব নিজেও এখন এই
তুর্কির সাথে আপনার পাকিস্তানের সাথে ডিল করছে যাতে সৌদি আরবে কোনো কিছু না হয়। অবশ্যই প্রত্যেকটা দেশই এই ধরনের একটা না একটা সেফটিনেস নিবে, বাট এখন পর্যন্ত কিন্তু ইরান সৌদিতে কোনো ডিরেক্টলি হিট করে নাই, এবং সৌদিকে জানিয়ে দেওয়া হয়েছে যদি এরকম কোনো ধরনের অদ্ভুত ধরনের ডিসিশন নেওয়া হয় সৌদিতে, তাহলে সৌদিতে মিসাইল ফেলতে একদিনও লেট করবে না ইরান। কারণ ইরান নিজে বলছে এই মিডল ইস্ট আমরা হলাম রাজা। আপনি দেখেন এই কোনো মিডল ইস্টের কোনো দেশ কি ইরানের সাথে যুদ্ধ করে পারবে? একটু চিন্তা করে বলেন তো, আমাকে একটু জানান আপনারা কমেন্টসে। কেউ কি পারবে? দেখান আমাকে কোন দেশ, মধ্যপ্রাচ্যে কোন দেশ ইরানের সাথে পারবে, যে আমেরিকায় পারছে না? ইরান নোজ, কারণ ইরানের কাছে এখনো আপগ্রেডেড যেই ধরনের অস্ত্র আছে চীন থেকে পাওয়া, এখনো আরো অনেক কিছু তারা এখনো এটা ইউজ করে নাই। যখন ইউজ করবে তখন বুঝবে এটার ঘটনাটা কি। বিভিন্ন ধরনের বিভিন্ন নিউ ভার্সনের ওয়েপেন, মিসাইল, ড্রোন আরো আছে তাদের কাছে। আর যে পারমাণবিক বোমা নিয়ে যারা করছে, এগুলি তো বাদই দিলাম, এগুলি তো ধরেই নেই এখনো ইরান। এগুলি এই জন্য বলি যে আমেরিকার সাথে যারাই হাত মিলাতে যাচ্ছে তারাই প্রবলেমে পড়ে যাচ্ছে। কোনো দেশ আমেরিকার সাথে হাত মিলালেই ইরান একটা একটা মানে রিভেঞ্জ নিয়ে নিবে সাথে সাথে ওই দেশের সাথে। ইরান এত শক্ত, এত স্ট্রং হয়ে আছে। সো ইরান বলছে আমরা হলাম মিডল ইস্টের রাজা, উই আর দ্য কিং, আমরা আমরা এখন সব ডিল করব, আমাদের সাথে কেউ পাঙ্গাল লাগতে আসো না। আমেরিকা পারে নাই, কে পারবে আর বলেন? এটাই হলো ইরান। কারণ মুসলমান জাতিকে আর কত নিচু করে রাখবে, আর কত নিরীহ বাচ্চা মানুষ সিটিজেনদেরকে মারবে, এটা ঠিক না। এবং ইরান এই যদি জয় করবেই তো অবশ্যই, আর যদি এটা প্রলং করে, এটা যদি আরো বাড়াতে থাকে ডোনাল্ড ট্রাম্প, ইরানও বাড়াতে থাকবে। ইরান জয় করবেই। ইরান আমেরিকাকে হাঁটু ভেঙে নিচে বসাবেই, সারেন্ডার করাবেই। এবং ইরানের তার কথা অনুযায়ী যেই আপনার ক্লজগুলি থাকবে ডিলে, সেগুলি তার আমেরিকার মানতে হবে, নাহলে আমেরিকার সাথে ইরান কোনো ডিলে যাবে না। কারণ ইরান চুপ করে, এখন তো দেখছেন 2-3 দিন থেকে কোনো যুদ্ধ নাই, খুব একটা হচ্ছে না ওরকম কোনো কিছু। কারণ অনেকে চেষ্টা করছে নেগোসিয়েশন করার ইরানের সাথে। ইরানের কথা হলো আমার এই জিনিস, আমার এই সেফটি দরকার, আমার এই হরমোজের উপরে কারো হাত নাই। ওমানের সাথে ডিল করছে ইরান, আরেকটা রুট করে দিচ্ছে, সেখান দিয়ে ওমানের অয়েল ট্যাঙ্কার যাবে, অন্য কোনো দেশ অ্যালাউ না। ওদিক দিয়ে লাল সাগরে হুতির সাথে আবার ইয়ামেনের চলছে, সৌদির সাথে ড্রোন মারছে, অয়েল ট্যাঙ্কার উড়িয়ে দিচ্ছে, মিসাইল মারছে হুতিতে প্রায় 1 লাখেরও বেশি আপনার সোলজার যুদ্ধতে আছে, 1 লাখেরও বেশি, ভেরি স্ট্রং তারা। কিন্তু 2015-তে এরকম ঘটনা ঘটেছে, আপনি যদি হিস্ট্রি একটু দেখেন। যাই হোক, এই ডিলটা কোথায় যায় আমি দেখি। এই ন্যাটোর যে এটা আছে, ন্যাটোর এই সৌদি আরব এই ডিলটা করছে এই কারণে, নিজেকে বাঁচাবার জন্য। বাট ইরানকে খ্যাপালে খবর আছে সৌদি আরবেরও। সবাই ভালো থাকেন এবং আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, টাটা।